ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় গত বছরের ৭ অক্টোবর থেকেই হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। ৭ মাসেরও বেশি সময়ের এই হামলায় ৩৫,০০০-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে ৫৬% নারী ও শিশু। এছাড়া এ সময় আহত হয়েছেন প্রায় ৮০,০০০ মানুষ। গাজায় চলমান যুদ্ধে জড়িত থাকার অভিযোগে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসিতে অভিযোগ রয়েছে। সোমবার এক সাক্ষাৎকারে আইসিসির প্রধান প্রসিকিউটর করিম খান জানিয়েছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, প্রতিরক্ষামন্ত্রী ইয়োব গ্যালান্ট এবং হামাসের কয়েকজন নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা যান এই আইনজীবী। গত ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের আকস্মিক অভিযান এবং এরপর গাজায় ইসরায়েলের সামরিক আগ্রাসনের প্রেক্ষিতে যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধের জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির বিষয়টি বিবেচনা করছে আইসিসি। এই প্রথম আইসিসি ইসরায়েলি রাজনীতিকদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার আবেদন করল। আইসিসির বিচারক প্যানেল এখন করিম খানের আবেদনটি বিবেচনা করে দেখবে। ইসরায়েল গাজায় গণহত্যা চালাচ্ছে কিনা তা নিয়ে নিষ্পত্তিমূলক শুনানি পরিচালনা করছে আন্তর্জাতিক বিচার আদালত আইসিজে। ইলিয়াস কমল, মাই টিভি।